পাতলা করে বেলে নিয়েছি, খুব পাতলা না, দেখুন এই রকম হবে। এবার আমি এটা বরফির আকারে কেটে নেব। নমস্কার বন্ধুরা, মিঠুদির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবারও আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। চলুন আজকে আমি কি বানাই দেখে নেওয়া যাক। আজকে আমি বানাবো কাটা নিমকি। তো বন্ধুরা চলুন, দেখুন আমি নিয়েছি এখানে 1 কাপ ময়দা। আমি এটা 2 কাপ নেব, এই কাপেরই 2 কাপ নেব। আমি ময়দাটা একটু চেলে নেব। প্রথমে 1 কাপ চেলে নিচ্ছি। আর বন্ধুরা আপনাদের সঙ্গে আমার একটা কথা শেয়ার করার আছে। আপনারা খুব তাড়াতাড়ি আমাকে 1K সাবস্ক্রাইব করে দিন, একটু সাহায্য করুন, তাহলে আমি আরও ভালো ভালো রেসিপি নিয়ে আসার চেষ্টা করব। আর আমি ভাবছি আস্তে আস্তে আমার ফেসটাও আপনাদের সামনে নিয়ে আসব। তো বন্ধুরা দেখুন 1 কাপ আমি চেলে নিয়েছি, আরও 1 কাপ আমি দিয়ে চেলে নিচ্ছি। এটা আমি চেলে নিয়ে আসছি। আমি 2 কাপ ময়দা চেলে নিয়েছি, মোট এখানে আছে 400 গ্রাম ময়দা। তারপর এবার আমি করব হচ্ছে এর মধ্যে কিছু জিনিস মেশাবো। দেখুন আমি নিয়েছি লবণ। এবার আমি এটা পরিমাণ মতো প্রথমে দিলাম 1 চামচ, আর অল্প দিলাম, যেহেতু নিমকি একটু লবণ লবণ ভাব স্বাদ হবে তাই লবণ দিলাম। তো বন্ধুরা দেখুন এবার আমি দিচ্ছি লবণের পর চিনি। 1 চামচ দিলাম, 2 চামচ, এখানে 2.5 চামচ মতো আছে, দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন এবার দেব আমি কালো জিরে। এটা একটু পরিমাণ মতো দিতে হবে। এবার দেব সাদা তেল। এটা আমি ময়ামের জন্য দিচ্ছি, নিমকিতে একটু খাস্তা ভাব হবে তাই। এই 6 চামচ মতো আমি এটা সাদা তেলটা দিলাম। এবার আমি এটা খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখুন আমি সব জিনিস খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন ময়ামের পরিমাণটাও খুব সুন্দর হয়েছে, এই যে মুঠ হয়ে যাচ্ছে, তার মানে ময়ামটা সুন্দর হয়েছে। এবার আমি এটা অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। একবারে জল দিব না, অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর ডো করে নেব। তো বন্ধুরা দেখুন আমি ময়দাটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। ময়দাটা আমার মাখা কমপ্লিট। এবার এটা আমি ছোটো ছোটো করে লেচি পাকিয়ে নেব। আমি এটা রেডি করে নিই, এইভাবে করে নিয়ে দেখুন ঠিক আমি এই যে এইভাবে বড় বড় করে লেচির গোলা করে নিয়ে আসছি। তো বন্ধুরা দেখুন আমি সব লেচি কেটে নিয়েছি, সবটা এক মাপের করে নিয়েছি। আমার এখানে হয়েছে 8টা। এবার আমি এটা গোল গোল করে বেশ এইভাবে একটু সফট করে নেব। দেখুন এইভাবে গোল করে নিচ্ছি, নিয়ে এবার এটা বেলে নেব, নিয়ে আসছি। তো বন্ধুরা দেখুন আমি একটা লেচি নিয়ে নিয়েছি। লেচির মধ্যে একটু সাদা তেল দিলাম। পুজো চলে এসেছে, পুজোর মধ্যে বাড়িতে নিমকি নাড়ু এসব বাড়িতে বানালে খুব আনন্দ হয়। আমি তো বাড়িতেই বানাই, আপনারাও বাড়িতে বানাবেন। এইসব বাড়িতে বানালে পুজোর আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। বাড়িতে ছোট বাচ্চা বড় সবাই থাকলে সবাই খেতেও পারে। দোকানে তো পাওয়া যাচ্ছে এখন দোকানে এইসব সব বিক্রি হচ্ছে, করে করে বিক্রি করে, কিন্তু বাড়িতে বানাতে পারলে খুব ভালো লাগে, খুব হেলদি হয়। এসব বাড়িতে করলে নিজের মতো করা যায়। আমি তো বাড়িতে করি,
আপনারাও করেন হয়তো, কিন্তু যারা জানে না তারা আমার রেসিপিটা দেখে বাড়িতে করতে পারবেন। বন্ধুরা দেখুন, আমি একটু পাতলা করে বেলে নিয়েছি, খুব পাতলা না, দেখুন এই রকম হবে। এবার আমি এটা বরফির আকারে কেটে নেব। এই নিমকি যখন আমি করি, আমার ছেলে আমাকে হেল্প করে, ও নিমকি কাটতে খুব ভালোবাসে। আমি এভাবে বেলে দিই আর ও কেটে দেয়, কারণ একা হাতে এগুলো জিনিস তো একা একা করা একটু অসুবিধা, তো ছেলে আমাকে হেল্প করে, তাই আমারও করতে আর অসুবিধা হয় না। দেখুন ঠিক এই রকম বরফির আকারে। তো বন্ধুরা দেখুন, আমি দুটো লেচি বেলে নিয়ে বরফির আকারে কেটে নিয়েছি। এগুলো এখন একসঙ্গে সব দলা পেকে আছে, কিন্তু ভাজার সময় এগুলো সব তেলে দিলেই ছুটে যাবে। দেখুন আমি কেটে নিয়েছি। এবার আমি আরও এক রকমের আপনাদের করে দেখাচ্ছি, এই মাখাতেই হয়ে যাবে, এই ময়দা মাখাতেই। চলুন আরও এক রকম আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি আরও একটা লেচি এরকম গোল করে বেলে নিয়েছি। এবার আমি কীরকম করব চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা নিয়েছি কাঁটা চামচ দিয়ে আমি এইরকম একটু সব ফুটো করে নিচ্ছি। পুজো এসেছে, আমার তো বিভিন্ন রকমের এসব খাবার করতে খুব ভালো লাগে। আমি যে নিমকিটা করব এখন, মানে যে রকমের সাইজের, তার জন্য এটা একটু দরকার, তাহলে নিমকিটা নরম হবে না। তো দেখুন করে নিয়েছি। এবার আমি একটা যে মাপের কাটবো সেই মাপের একটা নিয়েছি জিনিস। এবার আমি এটা বসিয়ে বসিয়ে কেটে নিচ্ছি। এটা হচ্ছে একটু গোল সাইজের, বেশ বিস্কুটের মতো মনে হবে। সাইডগুলো সরিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমি এই সাইজের গোল গোল করে কেটে নিয়েছি। যদি মনে হয় তো আর একবার করে এই কাঁটা চামচের কাজটা করে নেবেন, তাহলে ভাজলে এটা অনেক দিন শক্ত থাকবে। আর এই রকম কাঁটা চামচ দিয়ে একটু যদি না করে নেওয়া যায় তাহলে নরম হয়ে যাবে। এবার এটা আমি চলুন এবার ভাজবো। দেখুন আমি তেল গরম করে নিয়েছি, আর একটুখানি ফেলে দেখে নেব তেলটা আমার গরম হয়েছে কিনা। দেখুন তেল গরম হয়ে গেছে, ভেসে উঠে যাচ্ছে। এবার আমি এটা ফেলে এবার আমি ভাজবো। তো দেখুন দলা পেকে আছে, এটা ছাড়াতে যাবেন না, কারণ ছাড়াতে গেলেই সব নষ্ট হয়ে যাবে। এটা তেলে দিয়ে দিলেই সব নিজে নিজেই ছুটে যাবে। পুজো আসলে এভাবে বানাবেন বাড়িতে অবশ্যই। আর আমাকে এই আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন আর কমেন্ট করবেন। আর বন্ধুরা যারা যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা কমেন্ট করছেন ভালো ভালো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, কমেন্ট করেননি, তারা অবশ্যই তাড়াতাড়ি আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এভাবে আপনারা আমার পাশে থাকবেন। আর আমি চাই খুব তাড়াতাড়ি আমার 1K সাবস্ক্রাইবার পূরণ হোক। আপনারা একটু আমার পাশে থাকবেন, আমাকে সাহায্য করবেন। তো বন্ধুরা দেখুন কাটা নিমকিগুলো আস্তে আস্তে দেখুন নিজে নিজেই ছেড়ে যাচ্ছে। একটু আঁচ কমিয়ে কমিয়ে ভাজতে হবে, তাহলে ভেতর থেকে ভাজাটা সুন্দর হবে। আমি একদম আঁচ কমিয়ে দিয়েছি গ্যাসটা।
এইভাবে একটু লো আছে আমি একটু ভেজে নেব, ভেজে নিয়ে আসছি। তো বন্ধুরা আমার কাটা নিমকিটা ভাজা হয়েছে। এবার আমি এই গোলগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এগুলো আমি একটু ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা কত মজার, একটা ময়দা মেখে দু রকম নিমকি, এভাবে আপনারাও ভেজে ফেলতে পারবেন। আমি যেভাবে ভাজছি, এই আঁচ কমিয়ে কমিয়ে একটু ভাজতে হবে। তো বন্ধুরা দেখুন আমি কাটা নিমকি আর গোল নিমকি বানিয়ে নিয়েছি। দেখুন কতটা খাস্তা হয়েছে, এই দেখুন, বুঝতেই পারছেন আওয়াজ দেখে কতটা খাস্তা হয়েছে। এইটাও গোল গোল, এটাও খাস্তা হয়েছে, খুব সুন্দর। তো বন্ধুরা আপনাদের দেখে কেমন লাগছে, নিশ্চয়ই খুব পছন্দ হয়েছে। তাহলে আপনাদের যদি খুব ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।